জয় জয় শ্রী নিত্যানন্দরাম, জয় জয় শ্রী গৌরগুণধাম। ভক্তগণ, ভক্ত চরিত্র বড়ই পবিত্র। ভক্তকে আস্বাদন করলেই ভগবানকে লাভ করা যায়। ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং পরিকর, এই পরিকরই হচ্ছে ভগবৎ পার্ষদ, ভগবানের ভক্ত। এবং এই ভক্ত তার নিজের কাছে ভগবানের যে পরম ধন ভক্তি তার হৃদয়ে ধারণ করে রাখে। ভগবানকেও যদি সেই ভক্তি অনুভব করতে হয়, তাহলে স্বয়ং তাকে ভক্ত হয়েই জন্মাতে হয়। তাই ভক্তের মহিমা। তাছাড়া আমরা সাধন দশাতে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাই। আমরা সাধন দশার কোন জায়গায় অবস্থান করছি, আমাদের কোথায় বিরাজ করছি, কতদূর যেতে হবে, কিভাবে যেতে হবে, এসবই কিন্তু আমরা পাবো ভক্ত কথায়। ভক্ত কথা শ্রবণের মাধ্যমে আমাদের পরম মঙ্গল হবে। তাই তো নাভাজি ভক্তমাল গ্রন্থের রচনা করেছেন। তাই তো শ্রীমদ্ ভাগবতে ভক্ত কথা লেখা আছে। হ্যাঁ, কোথাও অম্বরীশ উপাখ্যান, কোথায় প্রহ্লাদ, কোথায় ধ্রুব, বিভিন্নভাবে ভক্তের কীর্তন করা হয়েছে, ভক্তের গুণকীর্তন করা হয়েছে। আর ভক্ত কথাই ভগবানের প্রাণ, ভক্ত কথাই ভগবানের প্রাণস্বরূপ। তাই ভক্ত চরিত্র বড়ই পবিত্র। ভক্ত চরিত্র শ্রবণের দ্বারা অনাদিকালের কলিকল্মষতা নাশ হয়ে যাবে এবং আমরা আস্তে আস্তে ভগবানের রাজত্বে প্রবেশ করার শক্তি লাভ করতে পারব। আজ আমি শ্রীমৎ সিদ্ধ চৈতন্যদাস বাবাজী মহারাজের জীবনী কথা পুনরায় আপনাদের কাছে আপনাদের সাথে আস্বাদন করব। এর আগেও আমি এনেছি, আবার আনছি, কারণ বারে বারে শ্রবণের দ্বারাই আমরা পরম পবিত্র হতে পারব। খুব সাবধানে শ্রবণ করুন। 1175 সালে ময়মনসিংহ জেলায় ভাদ্রা গ্রামে বঙ্গজ কায়স্থ ঘোষ বংশে জন্ম হয় শ্রীমৎ সিদ্ধ চৈতন্যদাস বাবাজির। পিতামহ গোবিন্দনাথ ঘোষ রায় পরম বৈষ্ণব ছিলেন এবং শ্রী গোবিন্দ রায় নামে বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে গোস্বামীদের হস্তে 125 বিঘা নিষ্কর ভূমি দান করে সেবা সমর্পণ করেছিলেন। গোবিন্দের দুই পুত্র বৈদ্যনাথ ও গৌরনাথ। এর পূর্বপুরুষগণ মুর্শিদাবাদের নবাব সরকারের উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। গৌরনাথও তাঁর পিতার দেহত্যাগ হলে আটিয়া পরগনার মুসলমান জমিদারের অধীন প্রধান কর্মচারী ছিলেন। বৈদ্যনাথ ঘোষের একমাত্র পুত্র জগৎবন্ধু। অল্প বয়সে জগৎবন্ধুর মাতা ও পিতা পরলোকে গমন করলে নিঃসন্তান গৌরনাথ একে অপত্য নির্বিশেষে পালন করেন। 7 বর্ষ বয়সে দারুণ বিসূচিকায় যখন ইনি মুমূর্ষু হয়েছিলেন, তখন গৌরনাথ একে শ্রী মদন গোপালের চরণামৃত পান করিয়ে ব্যাধিমুক্ত করলেন। কথিত আছে তারপর ইনিও পরম শক্তিমান হলেন। প্রসাদে তার অপূর্ব বিশ্বাস। জলখাবারের পয়সা দিয়ে বাতাসা কিনে হরিলুট দিতেন। অনিবেদিত বস্তু গ্রহণ করতেন না। কীর্তনে অপূর্ব ভাববিকার দেখা যেত। ইনি দ্বাদশ বর্ষকালে একজন মুন্সির নিকটে বাংলা ও পারস্য ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। প্রাচীন বৈষ্ণব পদাবলী পাঠে ও কীর্তনে বিশেষ অনুরক্ত ছিলেন। বৈষ্ণব বংশে জাত বলে জগৎবন্ধু বাল্যকালেও নির্ভয়ে সনাতন বৈষ্ণব ধর্মের পোষকতা করতেন। ঘোষরায় মহাশয়ের গৃহে
সমাগত জনৈক বৈষ্ণব অভ্যাগতের মুখে জগৎবন্ধু শ্রী গৌরতত্ত্ব শুনে প্রতিদিন ভক্তি ভরে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। সংসারে প্রবল বৈরাগ্য দেখে পিতৃব্য গৌরনাথ বিবাহের ব্যবস্থা করলে ইনি রাত্রির যোগে গৃহত্যাগ করে শ্রীধাম নবদ্বীপে এসে বেশাশ্রয় করে চৈতন্য দাস নামে অভিহিত হন। বলা বাহুল্য যে গৌরনাথ একে গৃহে নিতে পুনঃ পুনঃ চেষ্টা করেও ব্যর্থকাম হয়েছিলেন। গৌরনাথ যখন বুঝলেন যে চৈতন্য দাস আর গৃহে ফিরবেন না, তখন সেবা শুশ্র আদি করবার জন্য চৈতন্য দাসের বাল্য বিধবা বৈমাত্রিক ভগিনী পেয়ারী ও তার ননদী সখী মাতাকে নবদ্বীপে পাঠালেন। তারা পৃথকভাবে ভজন কুটির নির্মাণ করলেন, মাধুকরী দ্বারা জীবনযাপন করতেন এবং সময় মতন বাবাজি মহাশয়ের সেবা করতেন। খুব মন দিয়ে, খুব বুঝে বুঝে শ্রবণ করুন কিভাবে ভজন করতে হয়। পৃথক ভজন কুটির নির্মাণ করলেন, তারপরে মাধুকরী করে জীবনযাপন করলেন এবং বাবাজি মহাশয় অর্থাৎ সিদ্ধ চৈতন্য দাস বাবাজি মহাশয়ের সেবা করতেন। কথিত আছে এই দুইটি ভক্তিমতী নারী ওনার নিকট গৌরমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং তিনি তাঁদেরকে মধুরভাবে গৌর ভজন কি করে করতে হয় তা শিক্ষা দিয়েছিলেন। এনাদের নিয়ম ছিল যে প্রাতে গঙ্গা স্নান করে শ্রী গৌর মন্দিরে বসে লক্ষ নাম জপ করতে হবে। লক্ষ নাম জপ করার ক্ষেত্রে মহামন্ত্রের নির্দেশই থাকবে, কারণ ৬৪ মালা জপ করলে লক্ষ নাম নেওয়া হয়। লক্ষ মন্ত্র নয়, লক্ষ নাম গ্রহণ করতে বলেছেন মহাপ্রভু। অনেকে বলেন যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র, এই মহামন্ত্র ১,০০,০০০। সেটা একদিনে কখনোই কারোর পক্ষে সম্ভব নয়। আপনি যদি ১,০০,০০০ জপতে চান, তাহলে আপনাকে একদিনে নয়, বেশ কিছু দিন লাগবে। কারণ ১,০০,০০০ নাম গ্রহণ করলে ৭ থেকে ৭,৫০০ বার এই মহামন্ত্রে উচ্চারণ করা হয়। তাই মহাপ্রভু বলেছেন যে লক্ষেশ্বর বলিকারে যে লক্ষ নাম গ্রহণ করে, নাম গ্রহণের কথা বলা হয়েছে। এবং আচার্য পরম্পরায় আমাদের যখন মহামন্ত্র জপ করা হয় ১৬ নাম ৩২ অক্ষর, তখন কিন্তু একদিকে সাক্ষীমালা রূপে একদিকে ১৬টা দানা আর একদিকে ৪ দানা, অর্থাৎ একবার ১৬ দানা করলে মানে ১৬ মালা জপ হলো এবং তার সাথে এখানে একবার হলো মানে ২৫,০০০ নাম হলো। ঠিক ২৫,০০০ হয় না, হিসাব করে দেখবেন যে ২৭ থেকে ২৭,৫০০ মতন নাম হয়, ২৭,০০০ মতন নাম হয়। তাতে ১৬ গুণিতক ৪ অর্থাৎ ৪ বার করলে ৬৪ মালা হয় এবং এখানে ১,০৮,০০০ নাম গ্রহণ করা হয়। সেই অর্থে এখানে এনারা প্রত্যেক দিন বাবাজি মহারাজের আদেশে গৌরমন্ত্রে দীক্ষিত হয়ে ভোরবেলা উঠে প্রথমে লক্ষ নাম জপতেন। আমি আস্বাদন করেছিলাম আমাদের শ্রী শ্রী মা শারদার জীবনী। সেখানে মাও কিন্তু একদম ভোরবেলা উঠে, একদম ব্রাহ্ম মুহূর্তে উঠে কিন্তু লক্ষ নাম করতেন, লক্ষ হরিনাম করতেন। ঠাকুর ওনাকে নির্দেশ করেছিলেন যে শাক বুনবে, শাকান্ন গ্রহণ করবে আর হরিনাম করবে। এটা ঠাকুরের নির্দেশ মায়ের ওপরে। তাই হরিনাম আশ্রয় আপনাকে করতেই হবে, জপের দ্বারাই সিদ্ধি লাভ হবে। এখানে সিদ্ধি মানে পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দ লাভ। তাই এইভাবে আনুগত্যে থেকে, বাবাজি মহারাজের আনুগত্যে থেকে এই পেয়ারী যিনি বৈমাত্রিক ভগিনী এবং সখী যিনি ওই পেয়ারীর ননদী সখী,
তিনারা বাবাজি মহারাজের সেবা করলেন, তার কাছে গৌরমন্ত্রে দীক্ষিত হলেন এবং নিত্য গঙ্গা স্নান করে গৌর মন্দিরে বসে লক্ষ নাম জপ করতেন এবং তারপর বাবাজি মহাশয়ের নিকট গিয়ে ভজন শিক্ষা করতেন আর তার সেবা করতেন। এইটা হচ্ছে নিয়ম। নিয়ম না মানলে কি তাকে পাওয়া যায়? শুধু কথায় কি গৌর মিলে যাবে? তাই নিয়ম মেনে চলতে হয়, করতে হবে, আপনাকে ভজনটা করতে হবে। ভক্ত চরিত্র এই জন্যই আমাদের কাছে এত উপাদেয়। প্রমুখ কিছু হোক বা না হোক, ভক্ত চরিত্র অধ্যয়ন করা উচিত, শ্রবণ করা উচিত। ভিক্ষালব্ধ মাদকরীর অংশ বাবাজি মহাশয়কে দিয়ে দিতেন। এছাড়া ইনি কৃষ্ণদাস বাবাজিকেও দীক্ষা দিয়েছিলেন। সিদ্ধ বাবার অন্তর্ধানের পরই মহাপুরুষ বহুদিন তার সমাধিস্থানে বসে গৌর ভজন করে অতিবৃদ্ধ বয়সে অন্ধ অবস্থায় পপড় করে। যেনার সমাধি মন্দির কিন্তু নবদ্বীপে, ধামেশ্বরে। আপনারা যখন নবদ্বীপে যাবেন ধামেশ্বর দর্শন করতে, তখন দেখবেন ঢুকেই বাঁদিকে গেলেই গরুড় স্তম্ভ, সেখানে প্রথম প্রণাম করবেন। তারপরে আরেকটু এগিয়ে যাবেন তুলসী মঞ্চ, সেখানে প্রণাম করবেন। তুলসী মঞ্চ থেকে আরেকটু বাঁদিকে এগিয়ে গেলে সিদ্ধ বাবার সমাধি মন্দির এবং তারপরে ধামেশ্বর দর্শন করবেন। এই হলো ক্রম, এইভাবেই দর্শন করতে হয়। তো সেইখানে ওই সিদ্ধ বাবার সমাধি মন্দিরেই কিন্তু এই কৃষ্ণদাস বাবাজি, তিনি বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে এই স্থানে বসেই ভজন করেছিলেন। শ্রী চৈতন্য দাসের পূর্ণ নদিয়া নাগরী ভাব ছিল। স্ত্রীলোকের মতো বেশভূষা পরতেন। গৌরবর্ণ নদিয়া বালিকা দেখলেই তার সঙ্গে গৌর নাগরের কথা ও আদর করে বহু সম্মান দান করতেন। শ্রী নিত্যানন্দ সন্তানগণকে দেখে ইনি ঘোমটা টেনে দিতেন এবং তাদের সঙ্গে মুখ তুলে কথা বলতেন না। প্রাতে গৌড়ের মঙ্গল আরতি দেখে ইনি শ্রীমন নরহরিকৃত শ্রী গৌরাঙ্গষ্টক সুস্বরে পাঠ করতেন। তারপর গৌড়ের বদনের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে গাইতেন, বধূ কি আর বলিব আমি, জনমে জনমে জীবনে মরণে প্রাণনাথ হইও তুমি। বধূ তোমার চরণে আমার পরাণে লাগলো প্রেমের ফাঁসি, মন প্রাণ দিয়া সব সমর্পিয়া নিশ্চয় হইনু দাসী। শ্রী চৈতন্যদাস বাবাজি মহাশয়ের শ্রীখণ্ডে গতাগতি ছিল। সরকার ঠাকুরের গোষ্ঠীর সঙ্গে এর যথেষ্ট সম্প্রীতি ছিল। নরহরির প্রাণ গৌর ও বিষ্ণুপ্রিয়ার প্রাণ গৌর নিয়ে সেখানে প্রচুর প্রচুর রঙ্গ ও আনন্দ হতো। শ্রীখণ্ডবাসী আবাল বৃদ্ধ বনিতাকে তিনি শ্রদ্ধা সহকারে দণ্ডবৎ প্রণাম করতেন। একদিন সিদ্ধ বাবা সেখানে শ্রীমন্দিরের সম্মুখে দাঁড়িয়ে শ্রীবিগ্রহ দর্শন করছেন। জরাগ্রস্ত হলেও হঠাৎ বলপূর্বক শ্রীমন্দিরে প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দিলেন। যিনি তার গতিরোধ করতে গেছিলেন তিনি যেন তাকে মহাবলবান অনুভব করলেন। শ্রীমন্দিরের দ্বার রুদ্ধ হলে সেবায়িতগণ বহির্দ্বারে একত্র হলেন। তার মধ্যে পূজ্যপদ সর্বানন্দ ঠাকুর মহাশয় ছিলেন। প্রায় 2-3 দণ্ড তিনি মন্দির মধ্যে কি করলেন কেউ জানতে পারলেন না। অথচ যখন বাইরে আসলেন তখন তার দেহটি জ্যোতির্ময়, সহাস্য বদনে প্রেম ও বধূর দৃষ্টিভঙ্গি বিদ্যমান। দ্বার খুললেই সর্বানন্দ ঠাকুর তাকে দণ্ডবৎ প্রণাম করলেন এবং সিদ্ধ বাবাও তার মস্তকে চরণ স্পর্শ দিয়ে হাসতে লাগলেন। ঠাকুর মহাশয়ের আজ আর আনন্দ ধরে না। কৃষ্ণনগরের রাজবংশ পুরুষানুক্রমে বৈষ্ণব বিদ্বেষী ছিলেন। রাজা কৃষ্ণচন্দ্রের ভয়ে শ্রী গৌর মূর্তিকে 6 মাস যাবৎ মৃত্তিকার অভ্যন্তরে লুকিয়ে রাখা হতো। সিদ্ধ বাবার সময় রাজা গিরিশচন্দ্র
শ্রী গৌরকে অবতার বলে বিশ্বাস করতেন না। তিনি নবদ্বীপে পণ্ডিতগণের এক বিরাট সভা আহ্বান করে বিচারার্থী হলেন। পোড়ামাতলায় এই অধিবেশন হল, নবদ্বীপ পোড়ামাতলায়। ব্রজনাথ বিদ্যারত্ন অবতারের সপক্ষে। ব্রজনাথ বিদ্যারত্ন কে ইনি? মথুরানাথ বিদ্যারত্নের পিতা ব্রজনাথ বিদ্যারত্ন, যাকে নাটুয়া গৌড় দর্শন দিয়ে হরিসভাতে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং পরবর্তীকালে নবগৌড় প্রভু জগৎবন্ধু সুন্দর সেখানে গেছিলেন, সেই হরিসভা। সেই ব্রজনাথ বিদ্যারত্ন গৌড় অবতারের সপক্ষে এবং ভুবনমোহন বিদ্যারত্ন বিপক্ষে দণ্ডায়মান হলেন। 2 দিন ধরে বিচার চলল। রাশি রাশি গ্রন্থ সভাস্থলে আনা হলো, কিন্তু পণ্ডিতে পণ্ডিতে ঘোরতর কলহ লাগল। অথচ মূল কথার মীমাংসা হলো না দেখে ব্রজনাথ বিদ্যারত্ন গিরিশচন্দ্র অনুমতিক্রমে সিদ্ধ বাবাকে সভাস্থলে আনয়ন করলেন। রাজা গিরিশচন্দ্র তার অদৃষ্টপূর্ব তেজময় বপু, সদাস্য বদন, বৈষ্ণব জনচিত বেশভূষা আদি দেখে সগণে দণ্ডায়মান হয়ে অভ্যর্থনা করলেন। রাজা জিজ্ঞাসা করলেন, শ্রী গৌরাঙ্গের অবতার সম্বন্ধে প্রমাণ কি? সিদ্ধ বাবা শ্রী গৌরাঙ্গ স্মরণ করে বললেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার সম্বন্ধে আমারও পূর্বে আপনার মতো সন্দেহ ছিল। তিনি ঈশ্বর কি ভক্ত, পূর্ণ কি অংশ, এই বিষয়ে সন্দেহ ছিল, ঘোর সন্দেহ ছিল। আজ আমার সকল সন্দেহ দূর হয়ে গেল। শ্রী গৌরাঙ্গ যে অবতার তা আজই আমার বিশ্বাস হলো, এবং এ বিশ্বাসের মূল আপনি। প্রাচীন শাস্ত্রে আছে, শ্রী ভগবান ভূতলে অবতার গ্রহণ করলে তৎকালীন এবং সেই দেশীয় যারা রাজা তার বিদ্বেষী হবেন। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের বিদ্বেষী ছিলেন রাবণ রাজা। দাপর যুগে শ্রীকৃষ্ণচন্দ্রের বিদ্বেষ্টা ছিলেন কংস রাজা। কলিযুগে শ্রী ভগবান শ্রী গৌরাঙ্গ রূপে নবদ্বীপে অবতার গ্রহণ করেন। নবদ্বীপ অধিপতি রাজা কৃষ্ণচন্দ্র এবং তদ্বংশীয় আপনি শ্রী গৌর বিদ্বেষী হয়ে তার অবতারের পূর্ণ প্রকৃষ্ট পরিচয় প্রমাণ দিচ্ছেন। আপনি আজ আমাকে বড়ই আনন্দ দান করলেন। অতএব আপনাকে এবং সভাস্থ সকলকে আমি ভক্তিভরে প্রণাম জানাচ্ছি। রাজা হাস্যমুখে সিদ্ধ বাবার সিদ্ধান্ত অনুমোদন করে সভাভঙ্গ করলেন এবং পার্ষদগণ ও সভাস্থ লোক বাবাজি মহাশয়ের জয়ধ্বনি করে স্বগৃহে প্রস্থান করলেন। শ্রীমন মহাপ্রভুর মন্দিরের একটি নির্জন কুঠিরে সিদ্ধ বাবা থাকতেন। সমস্ত রাত্রি অন্ধকারে গৃহমধ্যে ভজন করে কাটাতেন। নাম জপ আদি তার ভজনের অঙ্গ হলেও তিনি গভীর নিশীতে নির্জনে বসে তার প্রাণবল্লভের সঙ্গে রসকথা করতেন। এইভাবেই মধুর ভজন করতে হয়। নাম জপ করতেই হবে, নাম জপ করতেই হবে, কিন্তু রাত ভোরে, রাত জেগে জেগে আমার যে পতিমোর গৌরচন্দ্র, ধর্মর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র, সেই পতি, তার সঙ্গে রসকথা সারা রাত উনি কি তার বলে যেতেন। নাম জপ আদি তার ভজনের অঙ্গ হলেও তিনি গভীর নিশীতে নির্জনে বসে তার প্রাণবল্লভের সঙ্গে রসকথা বলতেন। রসিক ভক্তগণ সেই সব নির্জন সংলাপ শ্রবণে পরম আনন্দ পেতেন। এই সময় শ্রীধাম ভীম নামে এক দুষ্ট প্রকৃতি ভীষণ লোক ছিলেন। সে জাতিতে গন্ধবণিক, বড় বৈষ্ণবদেশী। একদিন রাত্রিতে শ্রীমন্দিরের প্রাচীর লঙ্ঘন করে সে বাবাজি মহাশয়ের কুটিরের সম্মুখে দাঁড়িয়ে ওই সব রসকথা শুনে মনে করলেন যে বাবাজি মহাশয় কোনো স্ত্রীলোকের সঙ্গ করছেন। এই ভেবে সে পদাঘাতে দ্বার ভঙ্গ করে দেখলেন যে কুটিরের মধ্যে জ্যোতিপূর্ণ বাবাজি মহারাজ ধ্যানমগ্ন, চারদিকে আলোকিত। কুটির মধ্য হতে অপূর্ব পুষ্পগন্ধ প্রসূত হচ্ছে।
দেখে ভীম মূর্ছিত হয়ে গেল। মূর্ছা অপনোদন হলে আবার দেখল যে পূর্ববৎ শ্রীমন্দির দ্বার রুদ্ধ হয়ে আছে, আর কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে গৃহে ফিরল এবং কয়েকদিন আত্মগ্লানি ভোগ করে পরে বাবাজী মহাশয়ের নিকট আত্মসমর্পণ করলেন। বাবাজী মহাশয় তাকে আলিঙ্গন দানে কৃতার্থ করে বললেন, ভীম, আজ হতে তুমি গৌর দাস হলে। তুমি হরিনাম করো ও বৈষ্ণব সেবা করো। সেই দিন হইতে পাষণ্ড ভীম বৈষ্ণব হয়ে গেল। একদিন সিদ্ধ বাবা গঙ্গা স্নান করে তীরে উঠে কৌপিন পড়ছেন। এমন সময় প্রবল বায়ুর আঘাতে সিদ্ধ বাবার কৌপিন খণ্ড একটুখানি উন্মুক্ত হয়ে গেছিল। সাবধানে কৌপিন সংযত করেও কিছু করে উঠতে পারলেন না। গঙ্গা ঘাটে বহু কুলবালা স্নান করছিলেন, তারা সিদ্ধ বাবার প্রভাব জানতেন। তারা লজ্জায় মুখ ফিরিয়ে নিলেন। এই সময় সেই ঘাটে চারিচারা নিবাসী বারেন্দ্র ব্রাহ্মণ জগদীশ মৈত্র উপস্থিত ছিলেন। সে বৈষ্ণব দেশী ও উগ্র প্রকৃতি ছিলেন। ব্যাপার দেখে ক্রোধ ভরে সিদ্ধ বাবাকে বললেন যে নদিয়ায় লম্পট বাবাজির প্রাদুর্ভাব হয়েছে। তুমি কুলবধূগণ সম্মুখে উলঙ্গ হয়ে কি করছ? শীঘ্রই এই স্থান হতে দূর হও, নচেৎ প্রহারেণ ধনঞ্জয় হবে। বাবাজি মহাশয় লজ্জিত হয়ে বিনয় করলেও মৈত্র অধিকতর উত্তেজিত হয়ে বললেন, এই লম্পট বেটা নিজ অপরাধ স্বীকার না করে বায়ুর দোষ দিচ্ছে। এই বলে সিদ্ধ বাবাকে এক চপেটাঘাত করে তাকে সেখান হতে দূরে পাঠিয়ে দিলেন। গঙ্গা ঘাটে নরনারী হায় হায় করে উঠল। বাবা সহস্য বদনে নির্বিকার চিত্তে প্রহারকারী ব্রাহ্মণকে করজোড়ে বললেন, প্রভু, আমি অপরাধের অনুরূপ শাস্তি পেয়ে পরম শিক্ষা লাভ করলাম। আপনি আমার গুরু, এইরূপ কার্য আর কখনো করব না। এই ঘটনার 3 দিন পরেই জগদীশের জ্বর বিকার উপস্থিত হল। আর কেবল বাবাজি মহাশয়, ক্ষমা করুন, আমি অপরাধী, এইরূপ প্রলাপ বকতে লাগল। মৈত্র দেখছে যে তার শিয়রে অর্থাৎ মাথার কাছে সেই সিদ্ধ বাবা দাঁড়িয়ে তখনও ক্ষমা প্রার্থনা করছেন। মৈত্র পুনঃ ক্ষমা প্রার্থনা করতে করতে অবসন্ন হয়ে পড়লেন। তখন তার আত্মীয়গণ সিদ্ধ বাবার নিকটে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। বাবাজি মহাশয় শ্রী গৌরের চরণ তুলসী দিয়ে বললেন, এই পরম ঔষধি সেবন করাইলে রোগী আরোগ্য লাভ করবে। ব্রাহ্মণ সে যাত্রা রক্ষা পেয়ে সেই অবধি বৈষ্ণব দেশ ত্যাগ করল এবং শ্রী গৌর চরণে আত্মসমর্পণ করল। সিদ্ধ বাবা শ্রী গৌরাঙ্গকে জীব বল্লভ এই নতুন নামে ডাকতেন। গৌরাঙ্গকে ডাকতেন জীববল্লভ। শ্রীকৃষ্ণ গোপীবল্লভ, শ্রী গৌর জীববল্লভ। নবদ্বীপে গানের সময় একদল কীর্তনিয়া মাথুর বিষয়ক গৌরচন্দ্র গাইতে আরম্ভ করে পথ ধরলেন, নদিয়া ছাড়িয়া গেলা গৌরাঙ্গ সুন্দর। সিদ্ধ বাবা স্থির থাকতে না পেরে ক্রোধাবেশে হাতে লাঠি নিয়ে কীর্তন গায়কের সম্মুখে গিয়ে বললেন, ওই তো জীবের জীবন নবদ্বীপ চন্দ্র বিষ্ণুপ্রিয়া বল্লভ দাঁড়িয়ে। পুনরায় যদি এই কথা বলো, তোমাকে মেরে দূর করে দেব। মহাপ্রভুর মন্দিরে তখন মহাগোলযোগ। কীর্তনিয়ার গান বন্ধ হলো, অন্য পালা আরম্ভ হলো। তবে থেকে বহুদিন যাবৎ মহাপ্রভুর মন্দিরে মাথুর লীলা গান হয়নি। একদিন সিদ্ধ চৈতন্য দাস বাবা শ্রী মন্দির অঙ্গনে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় কালনার সিদ্ধ ভগবান দাস বাবাজি, তার ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরেছি। সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয় শ্রী গৌর দর্শনে তার প্রাঙ্গণে এলেন। শ্রী চৈতন্য দাস জানতেন যে শ্রী ভগবান দাসও গৌর প্রেমিক। তার মনে হলো যে বুঝি তার প্রাণবল্লভকে ভুলিয়ে কালনায় নিয়ে যাবার জন্য শ্রী ভগবান দাস আসছেন। এই কথা ভাবতেই তিনি
সমার্জনী হস্তে ছুটে এসে ভগবান বাবাজিকে বললেন, তুই আমার প্রাণবল্লভকে ভুলিয়ে কালনায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিস? শীঘ্রই বাড়ির বাইরে বেরো, নতুবাই ঝাঁটা মেরে তোকে বাড়ির বাইরে বার করব। সিদ্ধ চৈতন্য দাসজির এই ব্যবহারে জনতা আশ্চর্যান্বিত হলেও কিন্তু স্থির গম্ভীরভাবে সিদ্ধ ভগবান দাস বাবাজি বললেন, সতীন, তুমি এত রাগ করছো কেন? আমি তোমার প্রাণবল্লভকে নদিয়া ছেড়ে বার করছি না, তবে তিনি তোমাকে লুকিয়ে কোনো কোনো দিন কালনায় যান। তুমি দিদি সাবধানে তার চালচলনের প্রতি দৃষ্টি রেখো, কত মাধুর্যপূর্ণ। আহা, কি অদ্ভুত রসাস্বাদন! দিদি সাবধানে তার চাল চলনের প্রতি দৃষ্টি রেখো, ভগবান দাস বাবাজি বললেন। এই কথা শুনে শ্রী চৈতন্য দাস রাগে অভিমানে প্রাণবল্লভের শ্রী বদনের প্রতি প্রণয়রস কষায়িত নয়নে চেয়ে বিস্তর রেগে রসক্তি বর্ষণ পূর্বক অভিমানিনী ভাবে নিজ কুটিরে প্রবেশ করে দ্বার রুদ্ধ করে দিলেন এবং ভূমিশয্যায় শয়ন করে আপন মনে তার প্রাণবল্লভকে কত কিছু বলতে লাগলেন। অভিমানের ক্রন্দনরোল উঠে সকলের কর্ণগোচর হতে লাগলো। কিসের অভিমান? যে তাকে ত্যাগ করে কালনায় মাঝে মাঝে চলে যায় তার প্রাণবল্লভ। পরে দ্বার খুলে সিদ্ধ ভগবান দাস বাবাজিকে অভ্যন্তরে নিয়ে গিয়ে আবার দ্বার রুদ্ধ করে দিলেন, সতীন তো তার জন্য। তারপর দুই জনের অপূর্ব মিলন, পরস্পর হাত ধরাধরি করে শ্রী গৌর সম্মুখে নৃত্য গীতাদি হতে থাকল। সিদ্ধ ভগবান দাস বাবাজি একবার শ্রী বৃন্দাবন যাত্রার পথে এনাকেও সঙ্গে নেবেন বলে ভেবে শ্রী নবদ্বীপে আসেন। 3 দিন সাধ্য সাধনার পরে উভয় একত্র যাত্রা করলেন স্থির হল। যাত্রার দিন কাঁদতে কাঁদতে শ্রী চৈতন্য দাস মন্দিরের ধারে এসেই মূর্ছিত হয়ে গেলেন। লোক সংগঠ্ট হলো। বহুক্ষণ হরিনাম শুনিয়ে বাবার মূর্ছাভঙ্গ হলে শ্রী ভগবান দাস বাবাজি বললেন, কাজ নেই, তোমার শ্রী বৃন্দাবনে যে নবদ্বীপই তোমার বৃন্দাবন, শ্রী চৈতন্য দাসের আর বৃন্দাবন যাওয়া হলো না। শ্রী অদ্বৈত জন্মোৎসবে, শ্রী অদ্বৈত মন্দিরে ও শ্রী নিত্যানন্দ জন্মোৎসবে শ্রী নিত্যানন্দ মন্দিরে এই 2 দিন ছাড়া সিদ্ধ বাবা শ্রী গৌরাঙ্গের প্রসাদই পেতেন। একদা একজন বৃদ্ধ বৈষ্ণব তাকে স্বনির্বন্ধ অনুরোধ করে তার কুটিরে সিদ্ধ বাবাজিকে নিয়ে প্রসাদ পাইয়েছিলেন। মহাপ্রভুর প্রসাদ দিতে গিয়ে তাকে দেখতে না পাওয়ার সেবায়িত গোস্বামীগণ সন্ধ্যাকালে তাকে জিজ্ঞাসা করলেন যে কেন প্রসাদ পেলেন না। তার উত্তরে তিনি কাঁদতে লাগলেন। আজ আমার সর্বনাশ হয়ে গেছে, এই বলে তিনি কাঁদতে লাগলেন। এই বৃদ্ধ বয়সে আমার কামভাব উদ্দীপনা হয়েছে। এই কথায় একজন প্রাচীন গোস্বামী বললেন, আপনি নিশ্চয়ই পাপান্ন ভোজন করেছেন। অনুসন্ধান করে দেখা গেল যে সেই বৃদ্ধ বৈষ্ণবটি স্ত্রী সঙ্গী। সিদ্ধ বাবাকে সকলে প্রবোধ দিয়ে মহাপ্রভুর প্রসাদ পাইতে বললেন। সিদ্ধ বাবা তখন করজোড়ে কাঁদতে কাঁদতে শ্রীমন মহাপ্রভুকে নিবেদন করলেন, প্রাণনাথ পতিত পাবন, তুমি আমাকে দয়া করো, আমার প্রাণ গেল, আর আমি এমন কাজ করব না, এই তোমার সম্মুখে নাক কানে খত দিলাম। এই বলে তিনি প্রাঙ্গণে বসে পড়ে 10 হাত নাকে ক্ষত দিলেন, নাক খত দিলেন। একবার গ্রহণের কালে সিদ্ধ বাবা শ্রী রাধাকুণ্ডে স্নান করছিলেন। চারপাশে বহু ব্রাহ্মণ পণ্ডিতাদি পুরস্চরণে মগ্ন ছিলেন। সিদ্ধ বাবা আকণ্ঠ জলমগ্ন হয়ে কেবল গৌরাঙ্গ নাগরী হব, গৌরাঙ্গ নাগরী হব এই মন্ত্রই জপ করছিলেন। তা শুনে ব্রাহ্মণ পণ্ডিতগণ জিজ্ঞাসা করলেন, এ কি মন্ত্র জপ করছেন বাবাজি মহাশয়? নারায়ণ। বাবাজি বললেন, তোমরা তোমাদের মতো জপ করো, আমি আমার মতন জপ করছি। যার যেমন ভাবনা
তার তেমনই সিদ্ধি। শ্রী চৈতন্যদাস বাবাজি মহারাজের ভেকের গুরুর নাম একটু অনিশ্চিতই আছে। কেউ বলেন তার নাম ছিল শ্যামানন্দ। নবদ্বীপে গঙ্গার ঘাটে রামতনু মুখোপাধ্যায়ের ভাগবত ভূষণ তার কার্যকলাপ আকৃতি দেখে আকৃষ্ট হয়ে তাকে বলাগড়ে জিওর নৃসিংহের নিকট মন্ত্রদীক্ষা গ্রহণ করান। সেই থেকে তার ভজন আরম্ভ হয়। নিষ্কিঞ্চন ভাব, স্বাভাবিক বিনয় ও ভক্তিভাব দেখে সকলেই তার প্রতি আকৃষ্ট হলেন। বিড়াল কুকুরকেও তিনি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতেন। আমাদের বাড়ি বাবা তো কুকুর মহোৎসবই করে ফেললেন। এনাদের ব্যাপারই আলাদা। অদ্বিতীয় পণ্ডিত হয়েও তিনি ছেঁড়া কাঁথা, নারকেলের মালা, একটি রজের করোয়া ব্যতীত অন্য কিছু ব্যবহার করতেন না। নিজেকে তিনি গৌর নাগরী বলে অভিমান করতেন এবং সেই আবেশে নারীবেশ ধারণ করে শ্রী গৌরের বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকতেন এবং বাহ্য বেশ হলে নাগরী বেশ ত্যাগ করতেন। সেই সময় সেবাকার তারই তত্ত্বাবধানে পরিচালিত হতো। মধ্যাহ্নে তার নিয়ম ছিল কোনো অতিথি অভ্যাগত এসছে কিনা দেখার পরে প্রসাদ গ্রহণ করতেন। কোনো অতিথি না পেলে দ্বারের নিকটে যে কুকুর দাঁড়িয়ে থাকতেন তাকে আদর করে ডেকে ভেতরে নিয়ে গিয়ে আসন প্রদান করে উত্তম ধৌত কদলীপত্রে প্রসাদ গ্রহণ করাতেন এবং পরে নিজে গ্রহণ করতেন। শ্রী নবদ্বীপ বাসকালে নবদ্বীপবাসী ভুবন বিদ্যারত্ন, ব্রজ বিদ্যারত্ন, অজিত ন্যায়রত্ন, দীননাথ চূড়ামণি, পূর্বস্থলীবাসী রুদ্রকণ্ঠ ভট্টাচার্য প্রভৃতি পণ্ডিতগণ তার বিনয় ও পাণ্ডিত্যে আকৃষ্ট হয়ে তার সঙ্গে ইষ্টগোষ্ঠী করতেন। কথিত আছে যে মহাত্মা শিশির কুমার ঘোষ তাকে জিজ্ঞাসা করেন, কিসে ভক্তি হয়? তার উত্তরে বাবাজি মশাই বললেন, 2 পয়সায় ভক্তি লাভ হয় বাবা। শুনে শিশিরবাবু বললেন, সে কি কথা, 2 পয়সায় ভক্তি লাভ হয়? আপনি আমাকে উপহাস করলেন? বাবাজি বললেন, হরে কৃষ্ণ, উপহাস করি নাই, ঠিকই বলেছি। 2 পয়সা দিয়ে বটতলার ছাপা শ্রী নরোত্তম ঠাকুরের প্রার্থনা কিনে কিছুকাল পড়ুন, তাহলে ভক্তি লাভ হবে। ব্রহ্ম সমাজে অবস্থানকালে বিজয় কৃষ্ণ গোস্বামী প্রভুও তাকে ওই প্রশ্ন করেছিলেন। প্রশ্ন শুনে বাবাজি মহাশয় কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টে তার প্রতি চেয়ে থরথর করে কাঁপতে লাগলেন। তার সর্বাঙ্গ রোমাঞ্চিত হলো, মস্তকের শিখাটিও খাড়া হয়ে গেল। অস্ফুটস্বরে গভীর হুঙ্কার সহকারে তিনি বললেন, কি বললে গোসাই? তুমি বললে ভক্তি কিসে হয়? তুমি বললে ভক্তি কিসে হয়? এই বলে তিনি সমাধিস্থ হয়ে 3 ঘন্টা রয়ে গেলেন। এই সময় তার দেহে অশ্রুকম্প পুলকাদি আশ্চর্য ভাবভূষণ দেখে গোস্বামী প্রভু অবাক হয়ে গেলেন। সমাধি ভঙ্গের পর বাবাজি সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে করজোড়ে বললেন, প্রভু আশীর্বাদ করুন যেন নিষ্কিঞ্চন কাঙাল হতে পারি। তা না হওয়া পর্যন্ত ভক্তির নামগন্ধও নেই। এখন আপনি যেভাবেই চলুন না প্রভু, আপনার তিলক ও কণ্ঠে মালা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ভক্তি তো আপনারই ভাণ্ডারের জিনিস, আমার অদ্বৈতের ভাণ্ডারে কি ভক্তির অভাব আছে? বলা বাহুল্য এই ভবিষ্যৎবাণী শ্রী গোস্বামী প্রভুর জীবনে পরবর্তীকালে অক্ষরে অক্ষরে সফল হয়েছিল। সিদ্ধ বাবা সর্বদা গোড়া গোড়া জপ করতেন। লক্ষ গোড়া নাম লিখিত একখানি পুঁথির তিনি নিত্য সেবা করতেন। দিবসের অধিকাংশ সময়ই আবিষ্ট থাকতেন। কদাচিৎ 1 ঘন্টা নিদ্রা যেতেন। নিদ্রাকালেও শ্বাস প্রশ্বাসে গোড়া গোড়া ধ্বনি হতো। শ্রীখণ্ডে অবস্থানকালে ইনি ভাবাবেশে রন্ধনশালায় গিয়ে দেখলেন যে অন্ন ফুটছে। অপরদিকে শিলায়
পিষ্ট হরিদ্রা রয়েছে। ফুটন্ত অন্নে ওই বাটা হলুদটুকু ছড়িয়ে দিয়ে তিনি গৌরবর্ণ দেখতে পেয়ে অধীর হয়ে গেলেন। একদিন এক নাপিত তাকে ক্ষৌর করতে করতে হাই তুললেন এবং সঙ্গে সঙ্গে তুড়ি দিয়ে গৌর গৌর বললেন। বাবাজি মহাশয় গৌর নাম শুনে তার চরণে পড়ে বাহ্যাবে সারিয়ে ফেললেন। শ্রীল গৌর শিরোমণি মহাশয়ের আমলে তিনি মাঝে মাঝে কাটোয়ায় আসতেন। কাটোয়ার খুব কাছেই গঙ্গার সঙ্গে যেখানে অজয় নদীর সঙ্গম, তাকে তেমহনি বলে। শোনা যায় একদিন শ্রীল বাবাজি মহাশয় তেমহনির ধারে শৌচে গিয়েছেন। হঠাৎ অজয় বান এলো। অজয়ের জল সাধারণত লাল, বর্ষাকালে তো কথাই নেই। তীর বেগে অজয়ের জল দুকুল ছাপে গঙ্গা গর্ভে প্রবেশ করতে লাগলো। অতিবৃদ্ধ সিদ্ধ বাবা তখন কোনো ভাবের আবেশে সেই মহাতরঙ্গে ঝাঁপ দিলেন। তীরস্থিত সকলেই হাহাকার করে উঠলেন। ভাবলেন যে বৃদ্ধ বাবাজির আর রক্ষে নেই, অতল জলে ডুবে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে তিনি অক্ষত শরীরে নদী গর্ভ হতে উঠে এলেন। শেষ জীবনে গৌড়ে তার এত প্রগাঢ় আবেশ এসেছিল যে কদাচিতই তার বাহ্যস্ফূর্তি হতো। এই অবস্থায় একদিন তিনি নাগরী বেশে তার প্রাণেশ্বর গৌরাঙ্গ প্রভুর বামে গিয়ে দাঁড়ালেন। ঘোমটার ভেতর দিয়ে আর নয়নে গৌরাঙ্গের মুখচন্দ্রের সুধা পান করতে লাগলেন। দেখতে দেখতে মত্ততা এসে পড়ল। লজ্জা সংকোচ দূর হয়ে গেল। তিনি তার প্রাণের কথা গৌরকে বললেন, আমার ভজন হলো সারা, আমার পূজন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোড়া। গাইতে গাইতে তার প্রাণেশ্বরের নয়নে নয়ন রেখে 1392 গৌরাব্দে অগ্রহায়ণী পূর্ণিমায় অন্তর্ধান করলেন। শ্রী গৌর প্রাঙ্গণে তার অস্থি সমাধি বর্তমান। তার শিষ্য শ্রী কৃষ্ণদাস বাবাজি মহাশয়, যিনি অন্ধ ছিলেন, তিনি বহুদিন এই মহাসমাধির সেবা করেছিলেন। বা ভক্তগণ, এই হলো আমার সিদ্ধ বাবা। এনার জীবনী অনন্ত। অনন্ত সমুদ্রের মধ্যে এক গণ্ডূষ তুলে আপনাদের আস্বাদন করালাম। বাদবাকি তার কৃপা। যদি অন্তরে কোনোদিন আরও লীলা উনি স্ফূর্তি করান কৃপা করে, তাহলে আপনাদের সাথে অবশ্যই আস্বাদন করব। এই আশা নিয়ে আজকে আমি বাণীকে শান্ত করছি। আপনারা ভালো থাকবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ। জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ। জয় সখীমা। জয় আমার সদ্গুরুদেব। জয় নিতাই গৌর হরি বল। জয় বন্ধু সুন্দর।